আজকে তৈরি করে দেখাচ্ছি ঝালমেরা পিঠা। আমরা অনেকেই আছি যারা মিষ্টি পিঠা খেতে পছন্দ করি না। তাদের জন্য আজকের এই রেসিপি। শুধু তাদের জন্য বললে ভুল হবে। এই পিঠাটা সবাই ভীষণ পছন্দ করবে। অসম্ভব রকমের মজা আর বানিয়ে নেওয়া তো অনেক সহজ। তো এখানে আমি কিছু চালের গুঁড়া একটু টেলে নিচ্ছি। টেলে নিলে হবে কি পিঠার ভিতরে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে। কিছু মসলা আধা ভাঙা করে বেটে নিতে হবে। নিয়েছি রসুন, পেঁয়াজ, আদা, কাঁচামরিচ। ঝালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারবেন। একটা হাঁড়িতে ২.৫ কাপ পানি নিয়েছি, স্বাদ মতো লবণ দিয়েছি, হাফ চা চামচ হলুদের গুঁড়া আর দিয়েছি আধা চাপা করে বেটে রাখা সেই মসলা। যখন বলক উঠে গেছে তখন ২.৫ কাপ এখানে দিয়েছি শুকনো চালের গুঁড়া। বাজার থেকে কেনা চালের গুঁড়াটা আমি ব্যবহার করেছি। চালের গুঁড়া দেওয়ার আগে চুলার জাল বন্ধ করে নিতে হবে। আর শুকনো চালের গুঁড়া দিয়ে যদি পিঠাটা বানান তাহলে যতটুকু চালের গুঁড়া ব্যবহার করবেন ততটুকুই পানি দিতে হবে। চালের গুঁড়াটা অন্য পাত্রে ঢেলে হাত ভিজিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। এবার ধনিয়া পাতা দিলাম। ধনিয়া পাতাটা পরে দিলাম এইজন্যই, তাহলে ফ্লেভারটা খুব ভালো আসবে। এই ডোটা কিন্তু অন্যভাবেও তৈরি করা যায়। চালের গুঁড়ার ভিতরে ফুটন্ত পানি অল্প করে দিয়ে মেখেও কিন্তু এভাবে ডোটা তৈরি করে নিতে পারবেন। তো আজকে আমি ৩ টা শেপে পিঠাটা তৈরি করে দেখাচ্ছি। আপনারা চাইলে যেকোনো একটা শেপে পিঠাগুলি তৈরি করতে পারেন। বিভিন্ন শেপে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে আর বাচ্চারাও খুব খুশি হয়ে যায়। আর কালারটা কতটা সুন্দর হয়েছে দেখেছেন? মানে দারুণ কিন্তু। আর বানিয়ে নেওয়া কত সহজ দেখেই হয়তো বুঝতে পেরেছেন। তো আমি ১ম এ একটা লাটিমের মতো তৈরি করে নিয়েছি। তারপরে একটা সাইড চোখা করে একটা বানিয়েছি। আরেকটা বানিয়েছি ২ টা সাইড চোখা করে। যেই শেপেই বানান না কেন ১ম এ লাটিমের মতো করে তারপরে এভাবে শেপটা দিবেন। পিঠাগুলি তৈরি করার পরে সেদ্ধ করে নিতে হবে। একটা হাঁড়িতে আমি পানি ফুটিয়ে নিয়েছি। একটা স্টেইনার দিয়ে দিলাম। তারপর একে সব পিঠাগুলি দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম আমি ১২ মিনিট। পিঠার সাইজ বুঝেই কিন্তু সময়টা লাগবে। অনেক সময় দেখা যায় ছোট বানানো হয় বা মাঝারি করে বানানো হয়, বড় করে বানানো হয়। ওটা বুঝেই কিন্তু আপনাকে সেদ্ধ করে নিতে হবে আর ভাপটা যেন কোনোভাবে বের হয়ে না যায়। ১২ মিনিট সেদ্ধ করার পর আমি ফিরে এলাম। দেখলেন তো কত সুন্দর হয়েছে পিঠাগুলো। আজ এই পর্যন্তই। যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক, কমেন্টস করবেন। রেসিপিগুলো ভালো লাগলে আপনাদের প্রিয়জনদের সাথে একটু বেশি করে শেয়ার করে দিবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।